কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সালের অন্তিমতম মাস ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ আপনাদের রাশির অধিপতি শনি বর্তমানে মার্গী হয়েছে রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে, আর আপনাদের রাশিধিপতি রাশিতেই মার্গী হয়েছে 7.5 দ্বিতীয় চরণ আপনাদের চলছে। আর এই মাসেই কিন্তু শনি আবার বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও বুধ কিন্তু বক্রী, আর বুধ এ মাসেই মার্গী হতে চলেছে। সূর্য ধনু সংক্রান্তি ঘটাবে, মঙ্গল নিচস্থ হয়ে থাকছে, আবার মঙ্গল বক্রীও হচ্ছে পুরো মাসটি জুড়েই বৃহস্পতি বক্রী। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছেই। দেখুন, এই প্রতিবেদনটি আমাদের অনেক আগেই আপনাদের সামনে উপস্থিত করার কথা ছিল, কিন্তু আমার ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণে বা হেলথের ইস্যুর কারণে আমরা এই ভিডিওটি আপনাদের সামনে একটু দেরিতে আনছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। চাইলে যে কোনো শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি বা মুখোমুখি সাক্ষাৎ করতে পারেন, অথবা এনি টাইম বাই ফোন আপনারা কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা 11তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শনি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের ডিসেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। দেখুন, শনি আপনাদের ফার্স্ট হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান। শনি এখানেই থাকবে পুরো মাসটি জুড়ে। শনি বক্রী ছিল, মার্গী হয়েছে, আর মার্গী হয়েছে রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে। ডিসেম্বর মাসের 27 তারিখে শনি কিন্তু প্রবেশ করে যাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি আপনাদের রাশির অধিপতি রাশিতে বিরাজমান হওয়ার কারণে আবার শশ নামক পঞ্চ মহাপুরুষ যোগ যেমন তৈরি হলো, ঠিক তেমনই 7.5 দ্বিতীয় চরণও আপনাদের চলছে। টেনশন অত্যধিক নেবেন না। শনি মহারাজ বলছেন ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করুন, কারণ শনি মহারাজ দিনের শেষে কর্মফলদাতা। আপনার জন্মছকে শনি যতই খারাপ হয়ে থাকুক না কেন, আপনি যদি এই সঠিক কর্মগুলি করতে পারেন সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন। রাশিতে শনি মার্গী হওয়ার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের ব্যক্তিত্বের বিকাশ আপনারা অনুভব করবেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিও আপনাদের বাড়বে। ধীরে ধীরে শারীরিক যে সমস্ত অসুস্থতা ছিল সেখান থেকে আপনারা রিলিফ পাবেন। বিশেষ করে স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, চোখের প্রবলেম, মস্তিষ্কের যদি কোনো চাপ, ব্রেনে যদি প্রেশার থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন। আর শনির তৃতীয় দৃষ্টি যেহেতু থাকছে আপনাদের সাহস এবং পরাক্রমভাবে, সাহস পরাক্রমভাবের অধিপতি মঙ্গল তো নিচস্থ, আর এখানে কিন্তু আমরা আর অন্যান্য কোনো প্ল্যানেটের দৃষ্টি আমরা পরিলক্ষিত করছি না এক্সেপ্ট স্যাটার্ন। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, সাহস পরাক্রম হয়তো আপনাদের বাড়বে, তবে ভাই বা বোন আপনার থেকে বয়সে যারা ছোট তাদের সাথে সম্পর্ককে আরও উন্নত করবার প্রয়োজন আছে। আর এই সময় ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকে ইমিডিয়েট উপকৃত আপনারা নাও হতে পারেন। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক, তবে এ সময় কর্মঠ হওয়া ছাড়া কোনো প্রকার গতি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। শনির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের সপ্তম ভাবের অধিপতি সূর্য 15 তারিখের পর কিন্তু ধনু সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভভাবে গোচর করবে। আর সূর্য শনি পিতাপুত্র, আর শনি মার্গী হওয়ার ফলস্বরূপ 2025 সালের 29শে মার্চ পর্যন্ত আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। একটি জিনিস স্পষ্ট, বিশেষ করে মাসের ফার্স্ট হাফে নতুন করে বিবাহ আপনাদের, বিশেষ করে যারা বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো নয়। স্বামী স্ত্রী
কোনো রোম্যান্টিক ভ্রমণে যদি যেতে চান 15 তারিখের পরে যান, সেটি আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট দেবে। স্বামী স্ত্রী বা কাছের মানুষজন, ভাইপো ভাইজি, পার্টনারদের সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। মামলা কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। কোনো প্রকার আইনি জটিলতায় যদি আপনারা ফেঁসে থাকেন, কোর্টের বাইরেই মামলা নিষ্পত্তি করে নেওয়ার চেষ্টা করুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন, অকৃতজ্ঞ যেন হবেন না, তাহলে এই সময় দাম্পত্য জীবনে বিচ্ছেদের মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের যদি যোগ থেকে থাকে, তাহলে সাবধান তো আপনাদেরকে থাকতেই হবে 2025-এর 29শে মার্চ পর্যন্ত। এ সময় কর্মক্ষেত্রে নতুন করে বিজনেসের শুরুয়াত করা থেকে বিরত থাকুন। পার্টনারশিপে কোনো প্রকার ক্রিয়াকলাপ যেন করবেন না। শনির কিন্তু অন্তিম দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে। কর্মস্থানে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে। কর্মস্থানে বক্রী বৃহস্পতি সপ্তম দৃষ্টি থাকবে। কর্মস্থানে রাহুরও কিন্তু নবম দৃষ্টি থাকবে, আর শনির তো দশম দৃষ্টি আছেই। তাহলে কর্মস্থানটি আপনাদের প্রভাবিত হবে। দেখুন, কর্মস্থানে বুধ কিন্তু আবার বুধাদিত্য যোগ তৈরি করে থাকলেও বুধ 15 তারিখের আগে পর্যন্ত কিন্তু এখানে বক্রী হয়ে অবস্থান করছে। বিশেষ করে মাসের ফার্স্ট হাফে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যতটা কম কথা বলে কাজ বেশি করা যায়, কাজের জায়গায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ পরিবর্তন করা থেকে মাসের ফার্স্ট হাফে আপনারা বিরত থাকুন। আর কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কেরিয়ার ওরিয়েন্টেড ক্ষেত্রে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন আপনারা মাসের ফার্স্ট হাফে নেবেন না। টু সাম এক্সটেন্ট বলতে গেলে ডিসেম্বর মাসে আপনাদের কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত না গ্রহণ করাটাই বেটার। যা যেমন চলছে তেমনটি চলতে দিন। তবে যারা সরকারি চাকরিজীবী বা রাজনীতিবিদ আছেন, মাসের ফার্স্ট হাফটাতে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত হতে পারে, প্রতারিত হতে পারেন। আপনার নিজের পার্টির নিজের দলের অভ্যন্তরে আপনার বিরুদ্ধে কিন্তু পলিটিক্স হতে পারে। আপনি নিজে পলিটিশিয়ান, আপনার বিরুদ্ধেও কিন্তু পলিটিক্স হতে পারে। আর এ সময় যারা সরকারি চাকরিজীবী আছেন, বিশেষ করে যারা এডুকেশন সেক্টরে আছেন বা সরকারি চাকরিজীবী বা এডুকেশন সেক্টরে বিজনেস করেন, বা যারা কোনো প্রকার অয়েল বা কেমিক্যাল বা ওয়াটার ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে আছেন, জল সম্পর্কিত ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের বড় কোনো স্ক্যাম বা স্ক্যান্ডেল কিন্তু এ সময় সামনাসামনি আসতেই পারে। সচেতন থাকার পরামর্শই কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করছি। আর যারা রাজনীতিবিদ আছেন, এ সময় কিন্তু আপনাদের উচিত কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করা। সেটি আপনাদের চলার পথকে আরও বেশি মসৃণ করে তুলবে। এখন রাহু পুরো মাসটি জুড়েই আপনাদের সেকেন্ড হাউসেই গোচর করবে। শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু যে গৃহে অবস্থান করে সেই গৃহের অধিপতির ন্যায়ও আচরণ করে। আবার রাহুকে বলা হয়েছে শনিভাত রাহু, রাহু শনির ন্যায়ও আচরণ করে। শনি মার্গী স্বগৃহে বিরাজমান, গুরু বক্রী সুখভাবে। তাহলে একটি জিনিস স্পষ্ট, ব্যাংকের ব্যালেন্স আপনাদের বাড়তে পারে, পরিবার পরিজনদের সাপোর্ট পেতে পারেন। তবে মুখনিসৃত বাণীর দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। মুখ ফসকে এমন কোনো কথাবার্তা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা কাছের মানুষজনদেরকে হয়তো শত্রু বানিয়ে ফেলতে পারেন। আর এই রাহুর কারণেই কিন্তু আপনাদের এ সময় বিশেষ করে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। বিগত প্রায় 1-1.5 বছরের মধ্যে অনেকেই শরীরে চোটাঘাত পেয়েছেন, না পেলে কিন্তু এ সময় পেতে পারেন। খুব সাবধানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন, রাস্তাঘাটে খুব সাবধানে হাঁটাচলা করবেন। বিশেষ করে টু হুইলার যারা চালান খুব সাবধান, চোটাঘাত কিন্তু লাগতেই পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্ক, বাক্য বাদন বিবাদে জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। লং ডিস্ট্যান্স জার্নি আপনারা এ সময় এড়িয়ে চলুন। এ সময় স্বামী স্ত্রী আপনাদেরকেও কিন্তু শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। আগেও কিন্তু আপনাদের বলেছি, ছোটোখাটো কিন্তু রোগশোক এ সময় দেখা দিতে পারে, আর সেটি আপনাদের অবশ্যই মাইনর কোনো অপারেশনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি বলবো সবার ক্ষেত্রেই নয়, কারোর ক্ষেত্রে যাদের জন্মছকে মঙ্গল নিচস্থ আছে তাদেরকে একটু সাবধান থাকতে হবে। ব্লাড রিলেটেড ইস্যু, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, হিমোগ্লোবিন, থাইরয়েড, কোলেস্ট্রল বা অ্যাঙ্গার ইস্যু থেকে আপনাদেরকে কন্ট্রোলে থাকতে হবে এ সময়। কারণ রাহু মঙ্গলকে দেখছে পঞ্চম দৃষ্টি দিয়ে। আংশিক অঙ্গারক যোগ কিন্তু তৈরি হলো। মঙ্গল তো আবার নিচস্থ আছে পুরো মাসটি জুড়েই। 6 তারিখের পর মঙ্গল আবার বক্রিয় হবে। আর এই মঙ্গল যেহেতু বক্রি হবে, আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের কোথায় থাকবে? আপনাদের থাকছে ভাগ্যস্থানে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, ভাগ্যস্থানের অধিপতি শুক্র যদিও শনির গৃহে, কিন্তু 11 তারিখের পর শুক্র চন্দ্রের নক্ষত্র শ্রবণ নক্ষত্রে এবং 22 তারিখের পর মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠ নক্ষত্রে শুক্র গোচর করবে। এজন্যই বারবার বলছি যে মঙ্গল শুক্রকে দেখছে, শুক্র মঙ্গলকে দেখছে। যৌন চাহিদা, কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন। মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, এ সময় কিন্তু আপনাদের মাথাকে খুবই ঠান্ডা রাখতে হবে। হাই এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে।
যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। নিজের হাই এনার্জিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করুন, তা না হলে এটি অ্যাঙ্গার ইস্যু হয়ে কাছের মানুষজনদেরকে কিন্তু প্রভাবিত করতে পারে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। কলেজ লাইফের পর যারা পড়াশুনো করছেন বা কলেজ লাইফে যারা পড়াশুনো করছেন, পড়াশোনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করুন। বৃদ্ধা যারা আছেন, নাতি নাতনিদের তরফ থেকে কোনো প্রকার মনোকষ্ট হয়তো আপনারা পেতে পারেন। আর তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ শেষ মুহূর্তে কিন্তু ভেস্তে যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্যের দিকেও নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে। আপনার নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে। আর যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এ সময় ইনভেস্টমেন্ট, বিনিয়োগ যদি আপনারা করেন, ভবিষ্যতের জন্য সঞ্চয় যদি করেন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। কারণ শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে কি প্ল্যানেট, ভাগ্যের দরজাকে আপনাদের শুক্র খুলে থাকে। কারণ শুক্র আপনাদের ভাগ্যস্থানের অধিপতি এবং সুখভাবের অধিপতি। এজন্য শুক্র গ্রহ আপনাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাজেটকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঘুমের সমস্যা থেকে থাকলে যে কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। আর এ সময় যতটা সম্ভব শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার তো চেষ্টা করবে, মাথাকে কিন্তু ঠান্ডা রেখে চলতে হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে চলুন, লাভান্বিত হবেন। যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারা লাভান্বিত হতে পারেন। এমএনসি কোম্পানিতে যারা আছেন তাদের প্রমোশন, পদোন্নতিও কিন্তু হতে পারে। যারা বিদেশে আছেন তাদের জীবনে প্রেম আসতে পারে, বা বর্তমানে আপনি যদি কোনো প্রকার বিদেশি পুরুষ বা নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়াতে চান, তার জন্য কিন্তু সময় সুযোগ ভালো। বর্তমানে যারা ফরেন সয়েলে আছেন, অফশোর কোম্পানিতে আছেন, তাদের জন্য কিন্তু ফেমাস বা বিখ্যাত হওয়ার যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। গুরু বক্রী হয়েছে, নতুন জমি, বাড়ি, গাড়ি তো আপনারা ক্রয় করতেই পারেন এ সময়, কিন্তু তার জন্য সময় সুযোগ আপনাদের ভালো থাকছে। তবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন। আর গুরুর কারণে অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে আপনারা কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন মাসের সেকেন্ড হাফে গিয়ে। সূর্য যখন আপনাদের লাভভাবে গোচর করে যাবে, মাসের সেকেন্ড হাফে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বৃদ্ধি পাবে। আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে খুলে যাবে। সময় সুযোগের সদ্ব্যবহার করতেই পারেন। মাসের সেকেন্ড হাফে লাভ ম্যারেজের যোগও পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেম করে বিবাহ করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে। মাসের সেকেন্ড হাফে বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি, বন্ধুবান্ধবদের তরফ থেকেও আপনারা কিন্তু উপকৃত হতেই পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার আর কি হতে পারে। শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরুন। শনিবার করে সরিষার তেল, বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এগুলি যেন ভুলেও কিনবেন না। আর আগেই বলেছি, বাসি খাদ্য খাওয়া থেকে বিরত থাকুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন। প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক চলুন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। যদি মাত্রা অতিরিক্ত হেয়ার ফল, চুল পড়ার সমস্যা থেকে থাকে বা টাইম ম্যানেজমেন্টের ইস্যু থেকে থাকে, তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে শনি দুর্বল আছে আর তিনি আপনাদের রাশির অধিপতি। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। এছাড়া শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্বরম, এটি আপনারা 108 বার জপ করুন। শনিবারের দিন শনি মন্দিরে গিয়ে সরিষার তেল, কালো তিল, নীল মোমবাতি, অপরাজিতা ফুল, ধূপ বাতাসা নিয়ে নিজের নামগোত্র ধরে পুজো দিতে ভুলবেন না, অত্যন্ত উপকৃত হবেন। আর হ্যাঁ, বৃহস্পতিবার করে হলুদ, মঙ্গলবার করে লাল, বুধবার করে সবুজ পড়লে অত্যন্ত উপকৃত আপনারা অবশ্যই হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।